ও নবীর আশিকের দল কিভাবে ভালোবাসতে হবে জানো? আমার আল্লাহ বলে যারা আমার হাবিবকে ভালোবাসবা, যারা আমার হাবিবকে অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে কি উপহার দিব জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলে ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে গোলাম যারা আমার হাবিবকে ভালোবাসবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি নবীজিকে ভালোবাসেন, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি হইতে চান, তাহলে কি বাড়ি যাইয়া ঘুমানো যাবে নি? জোরে বলেন যাবে নি? যেদি এখন যায় ঘুমাইব, শয়তান মিসকে মিসকে হাসবে আর বলবে আমি সাকসেস হয়ে গেলাম, কারণ ওয়াজ মাহফিল থেকে তোরে উঠাই আনতে পারছি, মানে আমি সফল হয়ে গেলাম। শয়তান বলে আমি আর কত বড় শয়তান, আমার চাইয়াও তুই বড় শয়তান। জোরে বলেন ঠিক কিনা? মরে নাই নবী জিন্দা শুইয়া আছে, সুবহানাল্লাহ বলেন। মরে নাই, মরে নাই নবী জিন্দা শুইয়া আছে, বাতিলরা বলে নবী মরিয়া গেছে। ঠিক কিনা বে ঠিক? আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না বাতিলদের পাড়ায়। আমি তাকে হইতেইছিলাম, অনেকে চিনেন না, আমি কিন্তু হইতেছিলাম, এর লেগে এটা আমি কই আর কি একটু নকল করে কই। আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না ডাব্লিউদের কাছে, তওবা করেছি। বাতিলরা নবীর দুশমন, বাতিলরা আল্লাহর দুশমন, বাতিলরা সুন্নিদের দুশমন, প্রমাণ পেয়েছি আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না ডাব্লিউ পাড়ায়। কিতাব যত বই তত দেখি যে নবী সম্মানের উপরে এরা নবী সম্মান নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়, তাদের বক্তব্য হলো ইয়াজিদের পক্ষে। আমি যখন বুঝলাম তারা ইয়াজিদি মুসলমান, তারা সুন্নি হোসাইনি মুসলমান নয়, আমি সাথে সাথে 1 তালাক 2 তালাক 14 তালাক দিয়ে আমি সুন্নিয়াতে চলে আসছি। সুবহানাল্লাহ জোরে বলেন। খালি আমি আইছি, এবছর আর 3টা আইছে। মারহাবা জোরে বলেন। আমার মিশন হলো প্রতি বছর 2জন করে সুন্নিয়ত আনা। ঠিক কিনা জোরে বলেন? এক একজনের মিশন এক একটা। আমার মিশন হলো এদেরকে বুঝাইয়া সুন্নিয়ত আনা। এই বুঝাইয়া 2-3 জন আনার পর সেদিন আমার পুরো গুম করে এলাইছি, বাইন্দা রাখিয়া। এরপরে এই স্টাম্প নিচে, স্টাম্প কি স্টাম্প? আমার ছোট্ট বাইন্দা কয় তুই ক যে তুই আর আমগো বিরুদ্ধে কবি না। আমি কাগো বিরুদ্ধে? কয় তুই বলবি না কোন হক্কানি আলেমদের বিরুদ্ধে কবি না। আমি কি না, আমি তো হক্কানি আলেম নিয়ে কই না, আমি তো হক্কানি আলেম নিয়ে বলি না। আমি বলি যারা দুশমন রাসূল, যারা নবীর সম্মান আজমতের বয়ান করতে গেলে তারা বিদআতের ফতোয়া দেয়, আমি এদের বিরুদ্ধে বলি। ঠিক কিনা বে ঠিক? কোন হক্কানি আলেমদের বিরুদ্ধে তো বলি না, তাও জান বাঁচান খরচ মাইরা দিছি। সাকরাম রাগ বেটা বানাই আমার নিজেরটাও না, মানুষেরটা ইংলিশে ফেসরাম কিন্তু চোখ বন্ধ মাইরা দিছেন, এটা আমার স্বাক্ষর। সাইরাত দিছে কোন রকম, অনেক ঘটনা আয়া বললাম। কিন্তু মূল কথা হলো এরা যখন সুন্নিয়ত আমি এসেছি, অপপ্রচার সেই 1 বছর আগে থেকে করে যাচ্ছে। আমি যে কত মানসিক ভাবে ডিপ্রেশন থাকে এটা আপনারা বুঝবেন না। অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে, মিথ্যা মামলা দিছে, এই মামলায় আমার পক্ষে রায় আইছে, আমি জিতছি, মামলা খালিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আবার দেখলাম কয়দিন আগে একজন ইসরায়েলের বোরকাটা ফরায়া হ্যাঁ আমার প্রেমিকা সাজায়া লাইভে আনছে। আমার প্রেমিকা বলে কি কয়, আমি কই আহা আমি সুন্নিয়ত আর কোন মাইয়ের লাগে জীবনে সেটিং করি নাই। ডাব্লিউ থাকতে চরিত্র তো ওইরকম।
এরা করে ওইটা, সুন্নি হওয়ার পরে এটা করে না। সুন্নি হওয়ার পর কোনো মায়া গেল সেটিং করে নি, সালামের উত্তর মতো দিনে আমি মেসেঞ্জারে, আর আমার প্রেমিকা করতে আয়া পড়ছে, স্ক্রিনশট মোট বাইর করছে কিছু, বাইর করে আসল কথা হলো আমার নামে আইডি খুলে, এদের নামে জিডি পর্যন্ত করা আছে, আইডি খুললে এরা সেটিং মেটিং কইরা স্ক্রিনশট দিয়া এরপর আবার এরা ভয়েস কতগুলো করতে আবিষ্কার কইরা এরপর আমার বিরুদ্ধে অপপ্রচার করছে সুন্নিদেরকে বিভ্রান্তি করার জন্য, ঠিক কিনা বে ঠিক? একটা কথা মনে রাখবেন, আমরা সুন্নি জনতা যতই অপবাদ আসুক না কেন, হামলা মামলা আসুক না কেন, আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি না, ঠিক কিনা বে ঠিক? আরো জোরে বলো ঠিক কিনা বে ঠিক? প্রয়োজনে নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির মতো আমরা জীবন দিয়ে দিব, বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মতন আমাদেরকে যদি গুম করে ফেলা হয় তারপর বাতিলের কাছে আমরা মাথা নত করব না, জীবনও যদি চলে যায়, ঠিক কিনা বে ঠিক? কে কে রাজি আছে দুই হাত তুলে লাগে দেখা দাও। তাকবীর। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আব্দুল উজ্জার কথা যদি বলি, আব্দুল উজ্জার ছোটবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পর যার নাম হয়েছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিল, আমার নবীজির চরিত্র দেখে, আমার নবীজির আদর্শ দেখে আব্দুল উজ্জা পাগল হয়ে গিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমার নবীজিকে এত বেশি ভালোবেসেছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা মুনাওয়ারা হিজরত করেছে, আব্দুল উজ্জার মন আর মানে না, আব্দুল উজ্জা পাগলের মতো হয়ে গেছে। আব্দুল উজ্জা চাচার কাছে বড় হয়েছে, চাচার কাছে গিয়া বলে, চাচা যান আমি একটা বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা। ও আব্দুল উজ্জা বলো। ডাক দিয়া বলে, চাচা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে চাই। আপনারা নবীজিকে মিথ্যাবাদী বলেছেন, নবীজিকে আপনারা পাগল বলেছেন, নবীজিকে আপনারা মারধর করেছেন। ও চাচা যান, আপনার জবান থেকে একটা কথা শুনতে চাই, আসলে কি নবীজি মিথ্যাবাদী নাকি? চাচা ডাক দিয়া বলে, বাতিজা, ও বাতিজা, লাত মানাত উজ্জাতের কসম, লাত মানাত উজ্জার কসম, মূর্তির কসম, নবীজি মিথ্যাবাদী নয়, নবীজি পাগল নয়, নবীজি হলো আল আমিন, আল আমিন সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, ও ভাতিজা, কেন আমরা নবীজিকে মিথ্যাবাদী বলে তাড়ায় দিছি জানো? কেন আমরা মিথ্যা অপবাদ দিছি জানো? কারণ হলো ওই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। এই মুহাম্মাদের কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, যার কারণে মিথ্যা তহমাত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া এই মক্কার জমিন থেকে আমরা বিতাড়িত করেছি, আমরা তাড়িয়ে দিয়েছি। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা যান, এই কথাটার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি। ও চাচা, আমি আর মক্কার জমিনে থাকবো না। ও চাচা যান, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমি আর মক্কায় থাকবো না, আমি মদিনায় যাইয়া নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ও আমার সুন্নি ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ভালোবাসা? আমরাই বা কেমন ভালোবাসি? একটু গভীর রাত যদি হয়ে যায়, মিলাদ মাহফিলের কমিটির গালাগালি করতে থাকে আর বলে, এত রাত পর্যন্ত মাহফিল চালানোর দরকার কি? দরকার কি? ওরে নবীর উম্মত, এই যে রাত, গভীর রাত পর্যন্ত আপনি বসে আছেন, নবীজিকে ভালোবাসে আল্লাহ চাইলে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সঙ্গে জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আমি আর মক্কার জমিনে থাকবো না, আমি মদিনা মুনাওয়ারায় চলে যাব। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা, ও ভাতিজা শোনো, তুমি কি বলো
বলো, ভেবে চিনতে বলো নাকি? ও বাতিজা, তুমি কি জানো না তোমার সয় সম্পত্তি সব আমার? আমি তোমাকে নতুন বিবাহ করিয়েছি, তুমি মদিনায় যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সয় সম্পত্তি ফেরত দিয়ে যেতে হবে। নতুন বিবাহ করিয়েছি, বউ নিয়ে যেতে পারবা না, সব কিছু দিয়া যাইতে হবে। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আমার জীবন যদি দিতে হয় নবীজির জন্য জীবন দিয়ে দিব, তারপর নবীজির কদম আমি ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর আশিকের দল আব্দুল উজ্জা সব কিছু দিয়া মদিনা মনোয়ারার দিকে যখন রওনা হয়, চাচা পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা ও ভাতিজা শোনো, তুমি সয় সম্পত্তি সব দিয়ে দিছো, আমার কোনো আপত্তি নাই, আমি বড় খুশি হয়েছি, তবে তোমার পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও আমার টাকা দিয়া কিনা, এই লুঙ্গি তুমি নিয়ে যেতে পারবা না, লুঙ্গিটাও তুমি খুলে রেখে যাও, লুঙ্গি নিয়ে তুমি যেতে পারবা না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আমার কোনো আপত্তি নাই, বলে মাত্র লুঙ্গি টান দিয়ে খুলে ফিকা মেরে দিয়ে দিয়েছে, লজ্জা স্থানটা কোন রকম আবরণ করে মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে দরজায় নক করেছে, মা ও মা, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা এসেছি। মা যখন দরজাটা খুলে দিয়েছে, যুবক সন্তানের অবস্থা দেখে মা চিৎকার মেরে চোখ বন্ধ করে ফেলেছে। মা ডাক দিয়া বলে, ও সন্তান তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও আম্মা জান, আমি নবীজিকে ভালোবাসার কারণে, আমি নবীজিকে মোহাব্বত করার কারণে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এই কথা বলার কারণে আমার চাচা সব সয় সম্পত্তি রেখে দিছে রে মা। ও মা, আমার বউ পর্যন্ত আমাকে আনতে দেয় নাই। ও মা, শুধু তাই নয়, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিছে রে মা। ও মা, আমাকে একটা কম্বলের টুকরা দাও, না হলে একটা চাদরের টুকরা দাও, আমি ওই চাদর পরিধান করে আমি নবীজির দরবারে চলে যেতে চাই, আমি মদিনা মনোয়ারায় চলে যেতে চাই। একটা কম্বল যখন দেওয়া হলো, এক টুকরা পরিধান করে আর এক টুকরা কোন রকম গায়ে দিয়া হাঁটা শুরু করেছে। যুবক মানুষ হাঁটতে 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 ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে আর পারে না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। অনেক দিন হাঁটার পর আব্দুল উজ্জা আসহাবে সুফার কাছে চলে গেছে। আসহাবে সুফার কাছে দাঁড়াইয়া, সামনে যখন দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার নবীজি দূর থেকে ডাক দিয়া বলে, এ যুবক, আমার নবীজি আসহাবে সুফার মধ্য থেকে ডাক দিছে, রে যুবক, তুমি কোথা থেকে আসছো? তোমাকে তো আগে কখনো মদিনা মনোয়ারায় দেখি নাই। আব্দুল উজ্জা দৌড়াইয়া গিয়া কদম মোবারক জড়ায়া ধরছে, কদম মোবারক জড়ায়া ধরে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মোহাব্বত করি, আপনাকে ভালোবাসার কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, আমি আব্দুল উজ্জা আর মন আমি মক্কায় মানাইতে পারি না, আর আমি আপনার ভালোবাসা ছাড়া বাঁচতে পারি না, আর আমি আপনাকে না দেখে সহ্য করতে পারি না। আমার নবীজির কদম মোবারক জড়ায়া কাঁদি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবেসে আমি মদিনায় আসার কারণে আমার চাচা আমার সব সয় সম্পত্তি রেখে দিয়েছে, আমার স্ত্রীকেও রেখে দিয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মোহাব্বত করি, এত বেশি মোহাব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সয় সম্পত্তি সাইডা দিয়া, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুইলা দিয়া আমি আপনার দরবারে চলে এসেছি রে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম জড়ায়া ধরলাম, আর জীবনও আমি এই কদম ছেড়ে যেতে পারবো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, তুমি আমার বুকে আসো, তোমার
নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ও জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ বহু দূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূর মক্কা মদিনা, আল্লাহ কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো ও পুরা মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা। আহা মা বাবার খেদমত বইলো না, আল্লাহর জিকির সাইরো না ভাই। মা বাবার খেদমত সাইরো না, আল্লাহর জিকির বইলো না, আল্লাহর জিকির বইলো না ভাই। নবীজির দুরুদ সাইরো না, নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি বাজান? আর কিছুক্ষণ চলবে রে ও নবীর আশিকের দল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে। আমার নবীজি হাদিসের মধ্যে বলে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। জোরে বল, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি অপর হাদিসের মধ্যে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না। জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে নিয়ে কটূক্তি করে এমন কিছু মুসলমান আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজিকে মাটির তৈরি বলবে, মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজিকে হাজির নাজির মানবে না, মুসলমান দাবি করার পরেও যারা আমার নবীজির শানে মিলাদ ক্যাম্প শুনলে বেদাত বেদাত বলবে, ওরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওরা হলো মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বশ মে ঢালি লাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। ঠিক কিনা বেঠিক? আর কিছু পারুক আর না পারুক, মুসলমানদের ঈমান চুরি করতে পারছে। ঠিক কিনা জোরে বলো? মিলাদ ক্যাম্প করলে কয় বেদাত বেদাত বলে কি বলে না? সরমনার পীর সাহেব একটা কথা বলেছে, আমি কিন্তু কারো গীবত করি না। আর কিছু কিছু বিষয় গীবত করা যায়, কথা বলে না। যদি কেউ টুপি ফাগরি ফিন্দা জুব্বাল খল্লা গায়ে দিয়া যদি
নবীজির শান নিয়ে কটূক্তি করে করে বয়ান করে, ওই সমস্ত জাহেল মুরাক্কাবদের মুখোশ মুসলমানদের সামনে উন্মোচন করা ফরজ আইন হয়ে যায়। এটা গীবত হবে না। অনেকে বলে হুজুর আপনারা গীবত করেন কেন, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলেন কেন? আমরা তো এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কই না, আমরা কই যারা দুশমনের রাসূল আমার নবীর শান মান আজমাত নিয়ে যারা কটূক্তি করে, ওই সমস্ত জাহেল মুরাক্কাব নামক মুনাফিক মার্কা আলেমদের বিরুদ্ধে বলি। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক মার্কা মুসলমান হবে এদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? সরমনাই পীর সাহেব একটা কথা বলেছে, রেজাল করিম পীর সাহেব সরমনাই, আপনারা দেখেছেন ইদানিং খুব ভাইরাল হয়েছে। সেটা কি? তিনি বলেছে কয় নবীজিকে ভালোবেসে যদি কেউ একটু দাঁড়াইয়া মিলাদ কিয়াম করে, কারণ এটা তো কেউ ফরজ বলে না, ওয়াজিব বলে না, সুন্নত বলে না, এটা মুস্তাহাব বলে, তারা দাঁড়াইয়া একটু সালাম দেয়, তো এটা দোষের কিছু না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সরমনাই পীর সাহেব কথাটা বললো, আমাদের সুন্নিদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা সুন্নিরা এত বছর যে চিল্লাই যে মিলাদ কিয়াম মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব, আপনারা যে খালি বলেন বেদাত বেদাত বেদাত, সত্য তো একদিন বের হয়ে আসে। আপনার মুখ থেকে যখন এই কথাটা বের হয়েই গেছে, আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আর একটা আবদার আপনার কাছে রাখতে চাই। আপনার তো লক্ষ লক্ষ ভক্ত মুরিদাইন আছে, আপনি একটু দাঁড়াইয়া নবীর শানে মিলাদ কিয়াম করে ভালোবাসার বহির প্রকাশ করে জানিয়ে দেন যে আপনারাও আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এটা কি আমার মুখের কথা? তারা বলছে আজীবন, তারা বলছে বেদাত বেদাত বেদাত। সিন্নিখোর বিরানিখোর জেলাফিখোর বলছে কি বলেনি? এখন যেটা আমরা মুস্তাহাব বলে বলে এত বছর চিল্লাইলাম, আজ সেটা বাস্তব রূপ নিয়েছে। তাদের আলেমদের মুখ থেকেই এখন মিলাদুন নবীর আলোচনা করে। জোরবান ঠিক কিনা বেঠিক? তারাই এখন মিলাদ কিয়ামের পক্ষে দলিল দেয়, কারণ একদিন শব্দ বের হয়ে যায়। কারণ হলো শব্দ চাপিয়ে রাখা যায় না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এটা আমি কি কাউকে গালি দিয়েছি? এটা তারা বলেছে, এটা আমি একটু উপস্থাপন করলাম। তো আমরা মিলাদ কিয়ামকে ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নাত বলি না, মুস্তাহাবে মুস্তাহসান বলি। তাহলে এখানে তো বেদাতের কিছু দেখলাম না। আমাদেরকে কেন আপনারা বেদাতি বেদাতি বলেন? যদি আমাদেরকে বেদাতি বলেন, যদি বেদাতের সংজ্ঞা চান, তারা বলে নবীর যুগে যা ছিল না এখন তা পালন করা বেদাত। আমি বলি নবীর যুগে আপনার জন্ম হয় নাই, আপনার জন্ম হয়েছে বর্তমান যুগে এসে, তাহলে আপনার জন্মটাই বেদাত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যদি নবীর যুগে কিছু না থাকলে সেটা আমরা করলে যদি বেদাত হয়, তো তোর জন্ম নবীর যুগে হয় না, এই যুগে হয়েছে, তো তোর জন্ম বেদাত। জোরে বলো ঠিক কিনা বেঠিক? মিলাদ কিয়াম মুস্তাহাব, যদি করেন সওয়াব হবে, না করলে গুনাহ নাই। আচ্ছা একটা কথা বলেন, আমাদের হায়াতের বাজেট কম না বেশি? কম। এখন তো যা আমল করার দরকার মুস্তাহাবও ছাড়া যাবে না। অল্প হায়াতের মধ্যে আপনার জান্নাতের জন্য আপনার সামিয়ানা গুছিয়ে নিতে হবে, না হলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে মুস্তাহাবের বিরুদ্ধে কেন আপনারা বলেন? বোঝা গেল আপনারা সবই জানেন যেটা মুস্তাহাব, যাইনাও ঘাউরামি করেন। কারণ কি? একটা মাত্র কারণ, সেটা হলো আপনারা যে দুশমনের রাসূল এটার বাহ্যিক প্রকাশ আপনারা করে দেখাচ্ছেন। ঠিক কিনা বেঠিক? আমি কি গালি দিয়েছি? গালি দিয়েছি? আমরা বলি জাগা মনসা মিলাদ কিয়াম করবা, মনসা না যাওগা, আপত্তি নাই। জোর করে কেন আমরা বয়ে রাখছি? তা আমগুলো বেদাতি বলে কেন? কয় আপনারা বলেন নবীজি এনে স্টেজে আয়া পড়ছে। আচ্ছা আজ পর্যন্ত আমরা কোন আলেম, সুন্নি আলেম, পীর সাহেব কেবলারা বলছে যে নবীজি স্টেজে আইছে আমরা দেখতে দাঁড়াইছি? কেউ বলছে? এটা আমাদের আকীদা হলো আল্লাহ চাইলে নবীজি আসতে পারে। ঠিক কি? এটাই হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা মিলাদ কিয়াম করার সময় নবীজি আয়েশা মনে করে দাঁড়াই না, আমরা নবীজির ভালোবাসা, প্রেম, মহব্বত অন্তরে নিয়ে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দেই। এটা আমরা বিশ্বাস করি। আমরা বাংলাদেশে দাঁড়াইয়া যদি ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দিয়ে সালাম পৌঁছাই, সালাম প্রেরণ করি, মদিনা মনোয়ারায় শুইয়া, রওজা মুবারকে শুইয়া আমার নবীজি আমাদের সালামের জবাব দিতে পারে। ঠিক কি না? জোরে বলেন। এটাই হলো আমাদের আকীদা। তো তোমরা শিরিক পাইলা কই?
কথা বলে না। বুঝলে বোস পাতা, না বুঝলে কচু পাতা, না বুঝলে কচু পাতা। এনতে যদি উঠতে যাবো গা হেডির মনে করবেন যে চুলকানি শুরু হয়েছে। কারণ আমি আবার চুলকানি মলম দিই। কি দেই জোরে বলেন? মলম দেওয়ার দরকার আছে না নাই? যত ঝামেলা এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়। আমার কথা হলো, আপনারা যদি এটা বলেন যে মিলাদ কিয়াম করা মুস্তাহাবে মুস্তাহাসান, আপনাদের ভালো লাগে আপনারা করেন। যেই দিন আমরা দলিল পাবো আমাদের মন চাইবে আমরা সেদিন করব। অতএব আমাদেরকে যদি বিদআতি বিদআতি বলে ফতোয়া না দেন, তাহলেই তো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে। আর মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই বাংলার জমিনের ভাঙ্গা আকাশে কালেমার পতাকা তৎপর করে উড্ডীন হবে। ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলো ঠিক কিনা? তাহলে আমরা সব সময় বলি যে পীর যার যার সুন্নিও, পীর যার যার সুন্নিও। সবার আপনি মাইজভান্ডারের মুরিদ হতে পারেন, সমস্যা নাই। আমার হুজুর কেবলা শাহীন শাহ সিরকুটের দামান ধরতে পারেন, সমস্যা নাই। শাহপুর দরবারে আপনি মুরিদ হতে পারেন, সমস্যা নাই। আপনি আট-রশিদ দরবারে মুরিদ হতে পারেন, কোনো সমস্যা নাই। শারসিনা দরবারে মুরিদ হতে পারেন, সমস্যা নাই। কিন্তু আকীদা যদি ঠিক থাকে, আপনি যে কোনো সুন্নি হক দরবারে গিয়া মুরিদ হতে পারেন, দ্বন্দ্ব থাকবে না। কিন্তু আপনি মুরিদ হওয়ার পর অন্য দরবারের মুরিদদেরকে আপনি কটু নজরে দেখবেন, এই সুযোগ নাই। কারণ পীর যার যার সুন্নিও, ম্যানেজ চাই মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। ঠিক কিনা বে ঠিক? ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে তাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন রহমাতাল লিল আলামিন জানো? আমার নবীজি কেমন রহমত জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিয়ে যা কিছু স্পর্শ করেছে রহমতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরামরা একদিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উস্তনে হান্নানা তো পুরান হয়ে গেছে, আপনি যদি বলেন আমরা একটা মিম্বর বানায় আনবো, ওই মিম্বরে বসে বসে আপনি খুতবা দিবেন, দাঁড়াইয়া খুতবা দিবেন, আপনার অনেক ভালো লাগবে। আমার নবীজি বলে, ও সাহাবা একরামরা, ঠিক আছে একটা মিম্বর বানায় আনো। একটা মিম্বর যখন বানিয়ে আনা হলো, ওই মিম্বরে যখন আমার নবীজি উঠেছে, ওই যে উস্তনে হান্নানা খেজুর গাছ আমার নবীজি আর স্পর্শ করে খুতবা দেয় না। ওই উস্তনে হান্নানাকে মিম্বরের পিছনে রেখে দিয়েছে। হঠাৎ করে গুনগুন করে কান্নার আওয়াজ হয়। সাহাবা একরামরা বড় অবাক হয়ে গেছে, কি ব্যাপার? এই মসজিদে নববীর মধ্যে থেকে কি কোথায় কান্নার আওয়াজ হয়? কোনো বাচ্চারাও তো কান্না করে না, কেউই তো কান্না করে না। এত জোরে জোরে গুনগুন করে কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে? সবাই তাকা দেখে আমার নবীজি যেই মিম্বরের উপরে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করবে, ওই মিম্বরের পিছন থেকে উস্তনে হান্নানার ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মিম্বর থেকে নেমে গিয়েছে। মিম্বর থেকে নেমে যাইয়া উস্তনে হান্নানাকে বুকের মধ্যে জড়ায় ধরছে, ডাক দিয়া বলে, ও উস্তনে হান্নানা, তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? উস্তনে হান্নানা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বছর আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিয়েছেন, আপনার প্রতি এত বেশি ভালোবাসা হয়ে গেছে, আপনার স্পর্শ করে করে আমাকে আপনি খুতবা দিয়েছেন, আপনার সঙ্গে এমন একটা আমার গভীর সম্পর্ক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনার জন্য মিম্বর বানায় আনছি, এই জন্য আমাকে পিছনে ফেলে দিয়া আপনি মিম্বরে দাঁড়াইয়া খুতবা প্রদান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তনে হান্নানা বিরহ বেদনা সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না
কান্না আরম্ভ করে দিয়েছে। আমার নবীজি বলে, ও উস্তনে হান্নানা, তুমি কি চাও, তুমি কি চাও? উস্তনে হান্নানার জবান আল্লাহ খুলে দিয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, কাল কিয়ামতের ময়দানে আমি উস্তনে হান্নানাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরাহে কাঁদিতে রাহে হতবাক হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আমার নবীজি ডাক দিয়া বলে, ও উস্তনে হান্নানা, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা শুকনা গাছ স্পর্শ করে খুতবা দেওয়ার কারণে, স্পর্শ করার কারণে যদি আমার নবীজির সঙ্গে জান্নাতে যাইতে পারে, যদি আল্লাহ জবান খুলে দিতে পারে, যদি আমার নবীজির সঙ্গে জান্নাতে যাইতে পারে, এত মর্যাদা যদি আল্লাহ বাড়ায় দেয়, আমরা নবীজির উম্মত হইয়া আমরা যদি মিলাদুন নবী উদযাপন করি, আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বলে যদি সালাতু সালাম আমার নবীজির দরবারে পাঠাই, আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? যারা বলো। তাহলে যারা বলে আমার নবীজি মাটির তৈরি, যারা বলে আমার নবীজি আমাদের মতো মানুষ, সব মিস্টেক হয়ে যার কারণ আর 2 ঘন্টা আগে আসতাম, আমার বয়ান শেষেই হুজুর উঠতো। কথা হয়েছে কি, ওই হয় এটা স্বাভাবিক হইত পাগলা রেছে ফোলা ফ্যান্ডিও সালাক তাহাইর হুজুর ওয়াজ শুনতে, ফরিদ হুজুর ওয়াজ শুনতে সব মুখস্থ হয়ে গেছে সবার। ঠিক কিনা জোরে বলেন? আমার যুবক যারা আছে তোমরা থাকলেই হইব, আর মুরব্বীরা তো আছে, যাইতো না, মুরব্বীরা থাকবে। সবাই শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কে কে রাজি আছো? ডান হাত তোলা লাগে, দেখায় দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত শাহিন শাহ শ্রীকুট। আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে কোন আমিন। যেটা উঠতে যাইবো এটা শয়তানের খালাতো ভাই। দেখবেন সায়ানে দেখবেন কেডা উঠতে যায়, যেটা উঠতে যাবে টান দিয়া কবে শয়তানের খালাতো ভাই, ভাই তুই যাও কই? কারণ শয়তান কি তান গুটাইবো, কি করব? কয় উঠ 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 উঠতে জায়গা, যেই উড়াইতে পারবো শয়তান কবে আমি সাকসেস। কারণ যতক্ষণ ওয়াজ শুনবেন সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য ধৈর্য ধারণ করে বসতে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। যক হয় হারাম মরণ কালে দিবেন গো দেখা, মরণ কালে দিবেন দেখা, হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে তারাইবেন, দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উত্তর আশুদিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত সম্মেলনে আজকের নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলমগীর হোসেন আজিজি মাদ্দাজুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও এতক্ষণ ধরে যিনি আলোচনা করেছেন, অনেক সুন্দর কণ্ঠ বাঁশির সুরে
যিনি তাকরীর পেশ করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি মাদ্দাজুল আলী, বিশিষ্ট খাদেম বিশ্ব জাকের মঞ্জিল আদ্রশী দরবার শরীফ ফরিদপুর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। নাম জানা অজানা যারাই আলোচনা করেছে আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বান আওয়াম ও আমার সুন্নি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে সমস্ত দুনিয়াবি ঝামেলার থেকে হেফাজত করে এই গভীর রাত পর্যন্ত এই সুন্নি মহা সম্মেলন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ তো হবে না, আওয়াজ আরো জোরে হইতেইব। এখন রাত 12টার পরে আলোচনার চাইতে আওয়াজ হবে কি? ওয়াজের চাইতে আওয়াজ বেশি হওয়া লাগবে, না হলে কিন্তু ঘুম চলে আসবে। ঠিক কিনা জোরে বলেন? কারণ মুসলমানদের আওয়াজ কমে যাওয়া যাবে না। আমাদের সুন্নিদের আওয়াজ যদি কমে যায়, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ যদি কমে যায়, বামপন্থী রামপন্থী নাস্তিক মুরতাদ সহ বাতিলরা সুন্নিদের বিরুদ্ধে আঙুল উঁচু করতে সাহস পাবে। ঠিক কিনা বেঠি? আজ অনেক জায়গা দেখা যায় জশ্নে জুলুসে বাধা দেওয়া হয়, মিলাদুন নবী মাহফিলে বাধা দেওয়া হয়। কারণ কি জানেন? একটা মাত্র কারণ, আমাদের সুন্নিদের আওয়াজ কম। ঠিক কিনা জোরে বলে? দেখবেন আমাদের ওয়াজগুলো যখন লাইভ চলে, ওখানে অনেকে কমেন্ট করে বলে তোকে মনে হয় মানুষ নাই, শ্রোতা নাই, একটু ঘুরাইয়া দেখা। বলে কি বলে না? কেন বলে জানেন? মানুষ তো ঠিকই আছে, হাজার হাজার মানুষ রাত 2টা 3টা পর্যন্ত বয়া থাকে, কিন্তু আওয়াজ বাইর হয় না, আওয়াজ কম। ঠিক কিনা জোরে বলে? আপনারা যদি একটু ঠিক বেঠিক জোরে জোরে বলেন, এই আওয়াজগুলো ওই মাইকে শোনা যাবে, আর তারা বলবে না ওদের লোক আছে, আওয়াজ কমিয়ে দেওয়া যাবে না। আমার সুন্নি ভাইয়ারা, এখনো যদি আমার সুন্নি ভাইয়ারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়া যদি নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে যদি রাজপথে নামতে পারে, কোন বাতিল শক্তি সুন্নিদের বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে আঙুল উঁচু করতে পারবে না। ঠিক কিনা বেঠে? ও আমার সুন্নি ভাইয়ারা, আপনারা দেখেছেন ফিলিস্তিনের মুসলমানদের থেকে আমাদের শিক্ষা নিয়ে বিষয় আছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে যেইভাবে ইহুদিরা, ইসরায়েলের বাহিনীরা মুসলমানদের উপরে স্টিম রোলার চালাচ্ছে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য, ফিলিস্তিনকে দখল করার জন্য, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা একটা কথা বারবার বলে, জীবন চলে যাবে, রক্ত চলে যাবে, জীবন দিতে পারবো, মাল দিতে পারবো, জান দিতে পারবো, বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে আমরা তুলে দিতে পারবো না। ঠিক কিনা বেঠিক? তদ্রূপ ভাবে আমাদের সুন্নি মুসলমানদের শপথ গ্রহণ করতে হবে, জীবন চলে যাবে, রক্ত দিতে প্রস্তুত থাকবো। আবার একটা প্রয়োজনে বালাঘাট তৈয়ার হবে, আবার একটা প্রয়োজনে বদরের যুদ্ধ তৈয়ার হবে, আবার একটা প্রয়োজনে হুনাইনের যুদ্ধ তৈয়ার হবে। তারপরে এই বাংলার জমিনে প্রতিটা জেলায় মিলাদুন নবী উদযাপন হবে, জশ্নে জুলুস বের হবে। কোন বাতিলদের বাধা আমরা সুন্নিরা মানবো না। ঠিক কিনা বেঠিক? কে কে রাজি আছো? ডান হাত তুলে দেখা দাও, তাকবীর দেন, তাকবীর দেন, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, জিহাদি লাগাই দিস এমনি হেতাকে ঠেলায় আমি অস্থির যে ষড়যন্ত্র চলে, আবার জিহাদি লাগাই দিয়া আবার হেডি হুনলে কইব কি জানেন? রফিকি একবার কাদিরি, একবার জিহাদি, আর একদিন জানে কি লাগায়, এরকম মানে কি আবার লাগায়। এমনি মাঝে মধ্যে গুম করে লাই, দেখেন না গুম করে লাই, কত অপপ্রচার করে। যতই অপপ্রচার করুক না কেন, আল্লাহ যারে উড়াইব হ্যাঁ পাবলিক ঠ্যাং দূরে টাইনা নামাইতে পারবে না। আওয়াজ দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমি আলোচনা করব নবীজির ভালোবাসা নিয়ে। যেহেতু রাইতের 12টার পর হয়ে গেছে তো আজকে আলোচনা করতে চাইছিলাম ওই আপনার সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে। দেখি যে না
রাত 12টা যেহেতু ভার হয়ে গেছে, এখন ওই আলোচনা করলে চলতো না। নবীজির ভালোবাসা নিয়ে বয়ান করতে হবে, ঠিক কিনা? জিকিরও দিমু, জিকির নতুন হিকছি আর কি সুন্নিয়ত আয়া নতুন হিকছি, এটা শেষের দিকে একটা জিকির দিয়া দিমু। হ্যাঁ, জীবনে প্রথম দিম আজকে এনে জিকির। শুনতে রাজি আছেন নি? নিশিরাইতে কারবাসি বাজে, এটা পরে, এখন না। এটা দিমু তাহির হুজুরতে হিকছি আর কি। তাহিরি হুজুর আছে জানে, যুবকরা হানে আছে, যদিও আমি কিছু না, কিন্তু তাহির হুজুরকে ভালোবাসি, ফরিদ হুজুরকে ভালোবাসি, এক কথা সুন্নি আলেমদেরকে ভালোবাসি দিকেই তো ফলো করি, ঠিক কিনা? নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? নবীজিকে ভালোবাসা ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 1,24,000 নবী রাসূল, কেউ কেউ বলেছে 2,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছে। আবার কেউ কেউ বলেছে কত নবী রাসূল দুনিয়ায় এসেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সৃষ্টি করেছে, সবার আগে দুনিয়ায় পাঠিয়েছে, সবার শেষে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর করে 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রাসূলকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ, গুনাহসমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে বলে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনি तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে বলুন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুকরণ করে। ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ঘোষণা দিয়েছেন কে? 31 নম্বর আয়াতে বললেন কি, যারা ভালোবাসবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। 32 নম্বর আয়াতে কি বলেছে? যারা ভালোবাসবে না তারা কাফের। তারা কি? জোরে বলেন। এই আয়াত দুটির তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠা যদি খুলেন পেয়ে যাবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, বাহিরে তাকায়া দেখে মুশরিকরা, বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করতেছে। আমার নবীজি ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। তখন মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির পূজা যদি আমরা করি, এই মূর্তির গোলামি যদি আমরা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানায়া দিলেন, ও আমার হাবিব আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে বলে দেন, জানিয়ে দেন, মূর্তি পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মূর্তির পায়ে সেজদা করলে আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, আপনি নবীজিকে যদি ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। কুল্লে আলম লুটে পারে, কুল্লে আলম লুটে পারে, যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদায় পড়ে, সেই নূর খানা সাজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। ও নবীর আশিকিন দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, ওগো আমার হাবিব, তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে, নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কিভাবে ভালোবাসতে হবে জানো? আমার আল্লাহ বলে, যারা আমার হাবিবকে ভালোবাসবা, যারা আমার হাবিবকে অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে কি উপহার দিব জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে, গোলাম, যারা আমার হাবিবকে ভালোবাসবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি নবীজিকে ভালোবাসেন, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি হইতে চান, তাহলে কি বাড়ি যাইয়া ঘুমানো যাবেনি? জোরে বলেন যাবেনি? যেটি এখন যায় ঘুমাইব, শয়তান মিসকে মিসকে হাসবে আর বলবে, আমি সাকসেস হয়ে গেলাম, কারণ ওয়াজ মাহফিল থেকে তোরে উঠাই আনতে পারছি, মানে আমি সফল হয়ে গেলাম। শয়তান বলে, আমি আর কত বড় শয়তান, আমার চাইয়াও তুই বড় শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এখানে যদি এখন এখানে ডিজে প্যাকেজ গানের আয়োজন করা হইতো, যাত্রা ফালার আয়োজন করা হইতো, এখানে যদি মমতাজ আফাকে আনা হইতো, খালি উঠতে রাত 2টার পরে খালি কইতো ফাইটিয়া যায়, ফাইটিয়া যায়, যুবক জেডি আছে এডি কইতো ঠিক কিনা? জোরে বলেন। ছোটবেলায় যখন আমি হাফজখানায় পড়ি, আমার বয়স যখন 9 বছর, তখন আমি হাফেজ হয়ে গেছি। আমি তারাবি পড়াই প্রায় আজকে 12 বছর। কত বছর? খতম তারাই পড়াই 12 বছর। এই 9 বছর বয়স হাফেজ হওয়ার আগে হাফজখানা যারা পরে একটু দুষ্ট টাইপের হয় না, ওরে কি যে দুষ্টামি, কি যে ফালায়ন করছি আর কি ছোটবেলায়। এই ফালায় গেছি যাত্রায়, যাত্রা ফালায় গান দেখতে গেছি, বাস্তব ঘটনা ছোটবেলায়। এখন হেনে রাইতে 3টা বাজে, কিন্তু শিল্পী আর উড়ে না, আইয়ে নাই। শিল্পী এগুলো ছোটখাটো দিয়ে চালায়, বড় শিল্পী আসে না, ওই টানজে দিব, এটা আর আইয়ে না। বইরে মানুষ, হাজার হাজার মানুষ। যাত্রাগুলো আগেরকার যুগের যাত্রাগুলো শীতকালে হইতো। কোন সময় হইতো? শীতের সময়। যেই রাইতের 2:30 বাজে, 2:30 বাজে শিল্পী আইলো, আয়া খালি স্টেজ উঠছে
ওই জিকিমিকি বাতিটা একটু ঝিকমিচিক এমনি ইটিক মিটিক মারলো, আর দেখলাম মাইকটা এমনি স্পিকারটা লইয়া খালি কয় ফাইটিয়া যায়। এতক্ষণ যারা ঘোরাফেরা করছে হারারাই হেঁটে কি যে না ফাইন না কি যে নাচান আছে। দুই পাশে যুবকরা খাড়াই রয়েছে স্টেজের, যুবকরা কয় একটু কুফাইন্যা ডান্স দেন, আছে না নাই? এই যুবকরা এখন অনেকে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুক চালায়, ফেসবুক আর চালাইতো না, এনে খারাইতো, এনে দুই পাশে বুকি নিয়ে যাইতো, আল্লাহ পাইতো, ঠিক কিনা জোরে বল। বুড়া জড়িয়ে আছে, অনেকে দেখবেন মসজিদে যায় না, আছে না নাই? ওদিকে নামাজের টাইমে টিভির দোকানে বসে রিমোট সাফে, এমনি রিমোট সাফে আর কয় রে মান্নার ছবি আইছে, জসিমের ছবি দে, আছে না নাই? ইমাম সাহেব ডাক দিয়া বলে যে চাচা আইয়েন, মসজিদে নামাজের টাইম হয়ে গেছে। হুজুর আমার তো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় ব্যথা। হুজুরে কয় চাচা আইয়েন, আমনে গিরায় ব্যথা থাকলে কি হবে, আমার রুমের মধ্যে একটা চেয়ার আছে, চেয়ার টাইনা দিব, ওই চেয়ারে বসে নামাজ পড়েন। হুজুর চাকরি কিন্তু যাইব গা, এরকম বলে কি বলে না? হেডিও দেখতেন ঘরে না ঘুমায় লাডি লয়ে আইতো, ডেন্না দিয়া লাডি লয়ে হেডিও নাচা শুরু করতো, ঠিক কিনা জোরে বলেন? এই ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল হইলে রাত 12টার পর আর মানুষ থাকতে চায় না। একই স্থানে একটা যদি গান দেন রাত 3টার পর দেখবেন যে মাঠ ফিল আপ। আমি কি বানিয়ে বলছি নাকি? জোরে বলেন।